আজকে আমরা কোনাইকো পার্কে যাব এবং কিছু র্যান্ডম মানুষের কাছে প্রশ্ন করব আপনি কি ওমর ভাইকে বেছে নেবেন নাকি প্রিন্স মামুনকে বেছে নেবেন, কার ফ্যান ফলোয়ার বেশি হয়। আজকে আমরা প্রত্যেকটা র্যান্ডম মানুষের কাছে যাব এবং প্রশ্ন তুলে ধরবো। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভাইয়া দাঁড়ায় আছে, আর অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকদিন আপনার সামনে যে চ্যালেঞ্জটা নিয়ে আসি, আজকেও আমি সেই একই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো এক পাশে আমি রাখবো ওমর ভাইকে আর এক পাশে রাখবো আমি প্রিন্স মামুনকে। আপনি কোনটাকে বেছে নেবেন? অবভিয়াসলি ওমর ভাইকে কেন? কারণ সে আমার পছন্দের টিকটকার, তার ভিডিওতে কোনো মেয়ে নাই, প্রিন্স সং। হ্যাঁ, তাই কারণে আমার এখন যদি রেটিং এর বিষয় দেওয়া হয় তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন, কত দিবেন তাকে? 10-এ? ওমরকে 10-এ 10, আমার কারণ ও আমার ফেভারিট টিকটকার। আর প্রিন্স মামুন রে ওরে দিব না, তাও 2 দিব না। তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাব্বির। তো চলেন আমরা আরেকটা ভাইয়ের কাছে ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা ভাইকে পেয়েছি, তার কাছে আমরা অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসা করব যে আপনি কি ওমর ভাইকে বেছে নেবেন নাকি প্রিন্স মামুনকে বেছে নেবেন? অবশ্যই ওমর ভাই। কেন? কারণ তার ভিডিও ভালো লাগে, ভিডিওতে কোনো মেয়েটাই নাই। সবার উত্তরই তো একরকম হয়ে যাচ্ছে, মেয়ে নাই। তো ও মেয়ে নিয়ে ভিডিও করে তো খারাপ কি দেখলেন? হ্যাঁ, কারণ লাইলা করে না, পর্দা করে না, প্রিন্স মামুনের যে বউ পর্দা করে না, করে। আমরা তো বাঙালি, আমাদের দেশে যা চলে তাই হবে। ও পর্দা করে না, সে কিছু করে না। রমজান মাসে একটা ভিডিও দেখলাম, সে ইফতারি করতেছে, একদম সবাই ভিডিও করতেছে, যে একদম পুরো মানে ফাউল। তো এখন যদি রেটিং এর বিষয় আসে তাহলে আপনি কাকে কত দিবেন? তো ওমরান ফায়ারকে 100। আর যদি প্রিন্স মামুনকে দিতে হয়? দিব না, 100-এ 0। তো চলেন ভাই, আমি তার থেকে যতটুকু সাক্ষাৎকার নেওয়ার দরকার নিলাম। তো আমরা আরেকজনের কাছে যাই ট্রাই করি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আরেকজনের কাছে চলে আসলাম, আর তাকে জিজ্ঞাসা করব যে ভাই আপনার প্রিন্স মামুনকে ভালো লাগে নাকি ওমর ভাইকে ভালো লাগে? অবশ্যই ওমর ভাইকে। ওমর ভাইকে কেন ভালো লাগে এত? ওমর ভাই টিকটক স্কিন, তারপরে ওমর ভাই যেসব ভিডিও করে সব কটাই ফানি ভিডিও, নিজের কাছে ভালো লাগে। তারপরে ইমোশনাল কটা ভিডিও করে, হ্যাঁ, এসব নিয়েই ওমর ভাইকে ভালো লাগে। এখন আপনার যদি রেটিং করতে বলা হয় তাহলে আপনি কাকে কত দিবেন? ওমর ভাইকে 100-এ 100। হ্যাঁ, আর প্রিন্স মামুনকে 0-0। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা তার থেকে যে একটা রেটিং বা কন্ট্রোভার্সি বলেন যেটা নেওয়ার ট্রাই করেছি। তো চলেন আমরা নেক্সট আরেকজনের কাছে যাই এবং ট্রাই করি তাদের সাথে কথা বলি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। চিল ব্রো। আপনারা এই ভিডিওটা খুবই সাধারণভাবেই নেবেন, কেননা আমরা এক পাশে ওমর ভাইকে রেখেছি এবং আর এক পাশে প্রিন্স মামুনকে রেখেছি। আমরা এমন কিছু করার চেষ্টা করেছি যা কিনা তাদের ফ্যান বেজ নির্ণয় করে। যদি ওমর ভাইয়ের ফ্যান হয় তাহলে সে ওমর ভাইয়ের নাম বলবে, প্রিন্স মামুনের ফ্যান হয় তাহলে সে প্রিন্স মামুনের নাম বলবে। সো আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমরা একটা অতি সাধারণ ভিডিও তৈরি করেছি, কিন্তু আপনারা এটাকে অনেক বেশি দীর্ঘায়ু করবেন না। জাস্ট একটা ভিডিও করার দরকার, তাই আমি সেই শ্যুটটাই করেছি। আমি জানি এই ভিডিওতে আপনারা অনেক ভালো কিছুই শিখতে পারবেন, কেননা আমরা একে অপরের ফ্যান বেজ তৈরি করার চেষ্টা করেছি। প্রিন্স মামুন এবং ওমর ভাইয়ের ভিতর আপনারা কাকে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। আর এরকম যদি আপনারা ওমর ভাই এবং কাবির ফয়সাল ভাইয়ের একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি খুব তাড়াতাড়ি এমন আরেকটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো, যাতে কিনা কবির ফয়সাল ভাই এবং ওমর ভাইয়ের ভিতরে একটা ফ্যান বেজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের আরও একটা এরকম সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।